ওকে, আমরা আমাদের Laravel ব্যাচ 6 এ ডে 18 এর ক্লাস শুরু করছি। লাস্ট ডেতে 17 এ আমরা অ্যাজাক্স নিয়ে কথা বলছিলাম এবং অ্যাজাক্স এর ইউজ নিয়ে কাজ করেছিলাম এবং লাস্ট ডেতে ছোট ছোট দুইটা এক্সাম্পল আমরা দেখেছি অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে। এক্সাম্পল গুলো আমরা যেটা দেখেছিলাম সেটা একবার একটু রিপিট করে নেই। যে অ্যাজাক্স Laravel ব্যাচ 6 আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাজাক্স সার্স আর sars.php। আমরা গতদিন এই ফাইলটাতে কিভাবে অবজেক্ট তৈরি হচ্ছে এবং কিভাবে এই অ্যাজাক্স এর ফাংশনটা আমরা ওয়ার্কিং করছি সেটা কিন্তু দেখিয়েছিলাম, রাইট? তো তো আমি আজকে মূলত ডেটাবেসকে অ্যাজাক্স এর মাধ্যমে ডেটাবেসকে অ্যাক্সেস করব। গতদিন আমরা সার্ভার বেস পর্যন্তই ছিলাম। হ্যাঁ, আমরা যদি লাস্ট ডে দুইটা এক্সাম্পল দেখাই তাহলে ঠিক এরকম হবে। অ্যাজাক্স Laravel ব্যাচ 6 এর মধ্যে আমরা ফার্স্ট যে এক্সাম্পল অ্যাজাক্স সার্স, এখানে দেখিয়েছিলাম ফাউন্ড নট ফাউন্ড এর যে এক্সাম্পলটা, তাই না, যেটা সার্ভার পেজে একটা অ্যারের মধ্যে সার্চ করছে। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল আমি দেখিয়েছিলাম যে কি আমি জাস্ট লেন্থ পুট করছি। লাস্ট ডেতে আমি যেটা করেছিলাম এখান থেকে আমি লেন্থটা পুট করছিলাম, যে লেন্থ সেই পরিমাণ ক্যারেক্টার আমাকে রিটার্ন করছিল এবং এটা বেসিক্যালি হচ্ছিল অ্যাজাক্স এর মাধ্যমে, রাইট? তো এই যে স্ট্রিংটা জেনারেট করছিল সার্ভার, বাট সার্ভারকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কি জাস্ট নাম্বার পুশ করছিলাম, দেন এই নাম্বারটা আমি অ্যাসিনক্রোনাস প্রসেসে সার্ভারের কাছে নিয়ে যাচ্ছিলাম। সার্ভার আমাকে এই 5টা লেন্থের একটা স্ট্রিং জেনারেট করে আমার কাছে পাস করছিল। অ্যাজাক্স সম্পর্কে ডিটেল আলোচনাটা লাস্ট ক্লাসের ভিডিওতে আছে, যারা অনুপস্থিত ছিলেন সেখান থেকে একটু কভার করতে হবে। আমার আজকের টার্গেটটা হচ্ছে যে আমি তো ক্লায়েন্ট থেকে সার্ভারে গিয়েছি, আজকের টার্গেট হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভার হয়ে ডেটাবেসে যাব, ডেটাবেসের ডাটা তুলে এনে আমরা আবার সেটাকে ক্লায়েন্ট এন্ডের কাছে পাঠাবো, রাইট? এবং এটা অ্যাজাক্স এর মাধ্যমে হবে। সো একটা ফ্রেশ এক্সাম্পল নিব যে লাইক আমি যখন প্রথমবার পেজটাতে আসব, লাইক আমি যদি এরকম কোনো একটা অ্যাজাক্স সার্চ পেজের কাছে আসি তাহলে দেখবো যে এখানে আমাদের পুরনো ডাটাগুলো ডেটাবেসে আছে, ডেটাবেস থেকে তুলে এনে ডিসপ্লে করছে। এটাও অ্যাজাক্স দিয়েই তুলে আনা, আর যখন আমি সার্চ করব তখন শুধু সার্চ ডাটাটা এখানে দেখাবে, যেটা নর্মালি হয়ে থাকে যে অটোমেটিক চেঞ্জ হবে, আমার পেজ রিফ্রেশ বা বাটন প্রেস করার প্রয়োজন পড়বে না। তো সেই কাজটাই যদি আমরা এখন করতে চাই সেক্ষেত্রে ফার্স্ট যে টাস্কটা আমরা করব সেটা হচ্ছে এই যে পেজটা আছে অ্যাজাক্স সার্চ, এটাকেই আমি সেভ অ্যাজ করে নিচ্ছি। সেভ অ্যাজ করে নতুন একটা ফাইল আমি বানিয়ে নিব। অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ, রাইট? লাস্ট ডেতে যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম সেটাকে একটা ছোট্ট রিভিউ নিয়ে যাব, যে আমরা
যখন অ্যাজাক্স নিয়ে কাজ করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে যদি আমরা ওই ফাইলটাকে রান করাই স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব আর কি। যদি অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ এই ফাইলটাতে প্রেস করি given text আর এখানে একটা ব্ল্যাঙ্ক ভ্যালু দেখাচ্ছে। ওকে, আমাদের টার্গেটটা কি, এখানকার ইনস্ট্রাকশনটা সার্ভার পেজে নিয়ে যাব, সার্ভার পেজ থেকে সার্ভার পেজের কাজ হবে কি ডেটাবেস থেকে ডাটা তুলে এখানে রিটার্ন করা এবং সেই ডাটাটাকে আমরা এখানে ডিসপ্লে করাবো ইউজিং অ্যাজাক্স, রাইট? তো সেই ক্ষেত্রে অবজেক্ট কিভাবে তৈরি হচ্ছে এটা লাস্ট ডেতে ডিটেইল আলোচনা করেছি। একটা ফাংশন আমরা লিখেছিলাম, এটাকেই আমরা বারবার ইউজ করছি কারণ এটাই পারফেক্টলি ডেভেলপ করা আছে একটা অ্যাজাক্স এর ফাংশনকে লোড করার জন্য, যেটা বেসিক্যালি আমাদের দরকার পড়বে যে আমি যখনই ডেটাবেস থেকে ডাটা তুলে আনতে যাব বা কোনো একটা সার্ভার পেজের থেকে কোনো ডাটা রেসপন্স আকারে নিতে যাব, সো ডেফিনেটলি আমাকে অ্যাজাক্স এর ফাংশনটা কল করতে হবে। একটু খেয়াল করেন, আমি অন লোডেই মেক রিকোয়েস্ট নামে একটা ফাংশন কল করা আছে। সো অন লোড থেকে কি আমার এই ফাংশনটা কল হবে, রাইট? দেন এখানে ফার্স্ট একটা প্যারামিটার হচ্ছে given text, যেটা বেসিক্যালি সার্চ টেক্সট, আর অবজেক্ট আইডি, এখানে আমার ভ্যালুটা রিটার্ন যাবে। তো এখন যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে যেহেতু আমি অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ বলছি, আমি স্টুডেন্ট আন্ডারস্কোর সার্চ ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করি। সো আমাদের কোডের মধ্যে আমি একটা ফাইল তৈরি করছি নতুন করে, স্টুডেন্ট আন্ডারস্কোর সার্চ ডট পিএসপি। এই পেজের কাছে আমি বেসিক্যালি রিকোয়েস্টটা পাঠাতে চাচ্ছি। আমি রিকোয়েস্টটা আমার সার্ভার পেজকে বলছি স্টুডেন্ট সার্চ ডট পিএসপি, আর নর্মালি আমরা যখন ইউআরএল দিয়ে ডাটা পাস করতে চাই, যদি গেট মেথড দিয়ে ডাটা পাস করি তখন ইউআরএল এ কি হয়, ইউআরএল এ ডাটা পাস করি না, হোয়াট সাইন এর পরে যদি আমি বলি টেক্সট, এটা কি ইন্ডেক্সের নাম, আর গিভেন টেক্সট এটা কি বেসিক্যালি আমার ভ্যালু, রাইট? তো আমরা স্টুডেন্ট সার্চ এর কাছে যাচ্ছি, অ্যাজাক্স এর যে বিল্ট ইন ফাংশন ওপেন, তার ফার্স্ট প্যারামিটারটা কি মেথড, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে অ্যাকশন। আমরা জানি কি ফর্মের দুইটা অত্যন্ত মূল্যবান ইভেন্ট থাকে, একটা কি অ্যাকশন আর একটা কি মেথড। তো তেমন ওপেন যে ফাংশনটা, তার মাধ্যমেই কিন্তু ইনস্ট্রাকশনটা, ক্লায়েন্টের ইনস্ট্রাকশনটা সার্ভারের কাছে যায়। ওকে, সো বেসিক্যালি ওপেন ফাংশন মেথড হিসেবে গেটকে ইউজ করে, এবং সেকেন্ড যে প্যারামিটার সেটা হয় কি পাথটা, ডিরেকশন, কোথায় যাবে সার্ভার পেজের অ্যাড্রেসটা। সো আমরা ভেরিয়েবলের মধ্যে সার্ভার পেজের অ্যাড্রেস রেখেছি এবং সেটাকে ওপেন ফাংশনের সেকেন্ড প্যারামিটারে প্লেস করেছি। অন রেডি স্টেট চেঞ্জ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন। এটা কি ধরনের ফাংশন? রিকার্সিভ ফাংশন, রাইট? আর এই রিকার্সিভ ফাংশনটা কিভাবে কাজ করছে? রিকার্সিভ ফাংশনটা ঠিক তখনই ট্রিগার করে যখন রেডি স্টেটটা চেঞ্জ হয়। গতদিন ইলাবোরেট করেছিলাম রেডি স্টেট কয়টা আছে জামশেদ? 5টা, 0 থেকে 4। আমার রেডি স্টেট আছে টোটাল 4টা। তো যখনই চেঞ্জ হয় তখনই এই ফাংশনটা আবার নতুন করে কল হয়, এটাকে কল ব্যাক বা রিকার্সিভ ফাংশন নরমালি আমরা বলে থাকি। যে রেডি স্টেট চেঞ্জ, সে আবার ফাংশনকে আবার রিকল করছে, রাইট? যখনই রেডি স্টেট 4, তার মানে কি আমার জব ডান। রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড 0, রাইট? রিকোয়েস্ট নট এস্টাবলিশড, রিকোয়েস্ট এস্টাবলিশড, স্ট্যাটাস কি 1, হ্যাঁ? কানেকশন, সার্ভার কানেকশন এস্টাবলিশড, সেটাকে বলা হচ্ছে কি 1। রিকোয়েস্ট রিসিভ বলা হয় কি 2, প্রসেসিং রিকোয়েস্ট 3, আর প্রসেসিং ডান, রেসপন্স ইজ রেডি, তখন বলা হয় কি 4। সো রেডি স্টেটের 5টা ভ্যালু,
তো যখনই একটা একটা করে ভ্যালু চেঞ্জ হয় তখনই আমার রিকার্সিভ ফাংশনটা কল হয়। আরেকটা জিনিস ছিল ইম্পর্টেন্ট, স্ট্যাটাস, তাই না? লাস্ট ডেতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভ্যালু ছিল কি স্ট্যাটাস, এবং স্ট্যাটাসের ভ্যালু যদি 200 হয় তার মানে ওকে, আর যদি 200 না হয়ে কি হয়? আর কি কি ছিল? 404 হলে কি সার্ভার নট ফাউন্ড, আর 403 সম্ভবত বা 402 হলে কি ফরবিডেন, রাইট? 40 মোস্ট প্রবাবলি 402। চেক করি। ফোর জিরো টু, 403। আচ্ছা, তার মানে ফরবিডেন হচ্ছে 403। একটু এখান থেকে দেখবেন যে অ্যাজাক্স মূলত কিভাবে কাজ করে। এখানে সুন্দর করে হাউ অ্যাজাক্স ওয়ার্ক, ক্রিয়েট অ্যান এসটিটিপি রিকোয়েস্ট অবজেক্ট, সেন্ড এসটিটিপি রিকোয়েস্ট। আমরা কিভাবে পাঠাচ্ছি? ওপেন করে একটু খেয়াল করেন তো, সেন্ড করা হচ্ছে না, রাইট? সেন্ড এসটিটিপি অবজেক্ট, then server processing HTTP request, create a response and send data back to the browser. So এখান থেকে back এসে আবার process the request data using JavaScript, update paste content. এই হচ্ছে normal view Ajax এর। এখানে কোথায় যেন আছে, এই যে খেয়াল করেন, রেডি স্টেট কয়টা? 4টা। স্ট্যাটাস কয়টা? 3টা। ওকে স্ট্যাটাস 200 আর ফরবিডেন 403, নট ফাউন্ড 404। সো যখন আমার জব ডান এবং স্ট্যাটাস 200, দেন কি করব? আমি রেসপন্স নিব, রাইট? যে প্রসেসিং ডাটাটা সেটাকে আমি পিক করব। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু প্রথমবার অনলোডে প্রেস করেছি, ফার্স্ট প্যারামিটারটা ব্ল্যাঙ্ক, দ্যাট মিন্স গিভেন টেক্সটটা কি ব্ল্যাঙ্ক, তাই না? সো গিভেন টেক্সট ব্ল্যাঙ্ক, প্যারামিটারের টেক্সট ইকুয়াল গিভেন টেক্সটটা কি ব্ল্যাঙ্ক। সো আমি যদি অ্যাজাক্স সার্চে যাই এবং আমি বলি source text equal $_ get, এবং ইন্ডেক্স থেকে আমি বলি টেক্সট, এবং এটাকে আমি যদি ইকো করি $source text, তাহলে আমি কি পাচ্ছি? প্রাথমিকভাবে কিছুই না, বাট দেখেন আমি এখানে কি লিখছি? পি লিখেছি। আমি যা টাইপ করছি তাই কিন্তু নিচে উঠছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, তার মানে কি প্রতি কিতেই, প্রত্যেকটা কি যখন আমি প্রেস করছি আমার ওই জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কল হচ্ছে, যা অ্যাজাক্স কে ইনিশিয়েট করছে এবং আমার এই টেক্সটটাকে, পুরো ইনপুট বক্সের টেক্সটটাকে সার্ভারের কাছে পাঠাচ্ছে। সার্ভার কি করেছে? সিম্পলি ওইটাকে টেক্সট গেট টেক্সট করে জাস্ট ইকো করে দিয়েছে। ইকোটাই কি রেসপন্স, মানে যখনই সার্ভার পেজে কোনো কিছু এক্সিকিউট অবস্থায় পাবে সেটাকেই সে মনে করবে কি রেসপন্স টেক্সট। ক্লিয়ার? তার মানে আমরা ইনস্ট্রাকশনটা যে এই পর্যন্ত আনতে পারলাম সেটা বুঝেছি, এবং ঘটনা হচ্ছে যেটা বেসিক্যালি আমার এই জায়গায় ডিসপ্লে হচ্ছে কেন, যেটা আমি গতদিন অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি এবং অনেকেই বুঝেছিলেন ওই দিন। তো বেসিক্যালি যখন আমরা যদি ডোমের কথাটা জানি, আমরা এভাবে HTML এর মধ্যে ডাটা পুট করতে পারি, document.getElementById। এই যে অবজেক্ট আইডি আমি পাস করছিলাম না, মনে আছে? এই যে ফাংশনের প্যারামিটার হিসেবে আমি অবজেক্ট আইডি পাস করেছিলাম, এবং সেখানে প্যারামিটার হিসেবে আমি res পাঠিয়েছিলাম, রাইট? res-টা ছিল কি একটা স্প্যানের আইডি, যেটা HR এর নিচে, আমাদের ওই লেখাগুলোকে HR এর নিচে এসে ডিসপ্লে করছে না? সো আমরা ডোম দিয়ে তো জানি যে যদি আমি document.getElementById বলে ইনার HTML দেই, ওই ইনার HTML এর রেসপন্স টেক্সটটা কি ধরে এনে বসিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে স্টুডেন্ট সার্চে আমি যে টাস্কটা এক্সিকিউট করতে চাচ্ছি, ভেরি সিম্পল, শুধু MySQL দিয়েই যদি করি, যে আমি একটা MySQL কানেক্ট করব, ডেটাবেসকে কানেক্ট করব, একটা টেবিলে কিছু ডাটা রাখবো,
সেই ডেটাটা ডেটাবেস থেকে তুলে এনে এখানে যদি প্রিন্ট করে দেই সেটাই কি রেসপন্স আকারে চলে যাবে না? বিষয়টা বোঝা যাচ্ছে? সেটাই কিন্তু রেসপন্স আকারে চলে যাবে। আমরা একটা কাজ করি, ডেটাবেস তৈরি করি। পলিশনটা আমি সেট করে দিচ্ছি। ডেটাবেসটা হচ্ছে ডিবি অ্যাজাক্স লারাভেল ব্যাচ 6। এই ডেটাবেসের মধ্যে আমি একটা টেবিল তৈরি করছি। টেবিলটাতে আমি কিছু ইনফরমেশন রাখবো, লাইক স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল, রাইট? এই চারটা ভ্যালু আমি রাখতে চাচ্ছি। টিভিএল স্টুডেন্ট, আপনারা সম্ভবত লাস্ট ক্লাসে ছিলেন না? ছিলেন না, ওই অ্যাজাক্স আলোচনা শুরু হয়েছে, আজকে কন্টিনিউ হচ্ছে আর কি। স্টুডেন্ট আইডি আমি সেট করে দিলাম লাইক 4, এটাকে ইন্ডেক্স প্রাইমারি দেয়া হলো, অটো ইনক্রিমেন্ট সেট করা হলো। স্টুডেন্ট নেম এটা ওয়ার্কার ফিল্ড হিসেবে রাখি, এবং ওয়ার্কার ফিল্ড হিসেবে স্টুডেন্ট নেমটাকে আমি 50 ডিজিট বলছি। ইমেল অ্যাড্রেস এটাকে ওয়ার্কার 100 ডিজিট রাখছে, এবং মোবাইল নাম্বার এটাকে আমি ওয়ার্কার 11 রাখছি। ডেটাবেস পুট করি, ডেটাবেস টেবিল হয়ে গেল। এই টেবিলের ভেতরে আমি ম্যানুয়ালি ডাটা অ্যাড করবো আর কি, যাতে আমার টার্গেট হচ্ছে আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি যে আমি যখন শুরুতে আসব আমার পেজটাতে, আমি যেটা দেখব যে এখানে আমার সকল স্টুডেন্টের রেকর্ডটা আছে, এবং আমি এখান থেকে নাম লিখতে থাকবো, এবং সেই নামের সঙ্গে মিলে গেলে রেকর্ডটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, রাইট? অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দিব, এবং সার্চ করে সার্চ বাটন প্রেস করার প্রয়োজন পড়বে না, অ্যাজ ওয়েল অ্যাজ যে আমার সার্চিংটার সাথে সাথে রেজাল্টটাও চেঞ্জ হবে, মানে অটোমেটিক টাইপের সাথে সাথেও রেজাল্টটা চেঞ্জ হবে। যেটা আমরা হয়তো ফেসবুকে যখন সার্চ করি তখন ড্রপ ডাউনটা চেঞ্জ হয়, দেখেন না? গুগলে সার্চ করি ড্রপ ডাউন চেঞ্জ হয়। ই কমার্সের বা অন্যান্য সাইটগুলোর অ্যাডমিন প্যানেলে ইউজার ফ্রেন্ডলি করার জন্য সার্চিং এর কাজটাতে এই কাজটা করা হয়, অ্যাজাক্স দেয়া হয়। ওকে, অনেক জায়গায় আছে যে আপনি সার্চ করছেন, এটা অ্যাজাক্স দিয়েই মূলত এখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে যাতে ইউজার অ্যাকশনটা কম হয়, হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি হয়। সো সেই ট্যাক্সটাই আমি দেখানোর চেষ্টা করছি, যেটা সিম্পল ভিউ পেজ আমরা ক্রিয়েট করেছি, এবং এখান থেকে
অন লোডে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করেছে যেটা মূলত অ্যাজাক্স কে ইনিশিয়েট করছে। আবার অন কি আপে আমি যখন কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিব তখনই অ্যাজাক্স কল হয়ে যাবে, ইনিশিয়েট হবে। তো এর জন্য আমরা একটা ডেটাবেস বানিয়েছি। ডেটাবেসের মধ্যে কিছুক্ষণ আগে একটা টেবিল বানালাম। এই টেবিলের মধ্যে আমি এখন কিছু ডাটা ইনসার্ট করব ইচ্ছে করে। আপনাদের ডাটাই কিছু ডেমো ডাটা বলতে পারেন, কিছু ডেমো ডাটা আমি ইনসার্ট করছি। এখানে ডাটা স্টুডেন্ট আছে 9 জন। আমি 10টা রেকর্ড নিয়ে নিই। রকিবুল না? পরের জন, আপনার নামটা? রাফি, FIZ। আপনার নাম কি? সাইদুর রহমান। পেছনে কি আছে? জমশেদ। আপনার 7 জন কোথায়? ফেনী চলে গেছে? সপ্তাহে সপ্তাহে ফেনী যায়। ফেনী আর একটু দূরে হওয়া দরকার ছিল। পেছনের জন, আপনার নাম? হ্যাঁ, স্পেলিং? ZIKRUL। জুবায়ের না জাবের? জুনায়েদ। স্পেলিং? JONAYEID। অন্যরকম মনে হচ্ছে না? হ্যাঁ, ভুল আছে মনে হচ্ছে। জোনায়েদ। জোনায়েদ। তারপর আপনি? সোহাগ। SHOHAG। সোহাগ। আচ্ছা, লাস্ট আরেকজন আছে, আপনার নাম? মারুফ। এই তো হলো আমার 9টা রেকর্ড ডেটাবেজে গেল। ঠিক আছে, আমার 9টা রেকর্ড কিন্তু এখন ডেটাবেজে আছে। ডাবল হয়েছে নাকি? বাকিটা আবার রিপিট হয়েছে, খেয়াল করেছেন? রাকিবুল থেকে। আচ্ছা, নিচের গুলো আমি রাখছি না। না, কনফিউশন তৈরি হবে। গেল। এখন আমাদের হাতে রেকর্ড আছে 9টা। এই 9টা রেকর্ডকে আমি এখানে দেখাতে চাচ্ছি। তো এখানে দেখানোর সহজ উপায় হচ্ছে, যেহেতু আমি অ্যাজাক্স দিয়ে এই পেজটার সঙ্গে কানেক্ট করেই ফেলেছি, ডেটাবেস থেকে ডাটা কানেক্ট করে তুলে এনে এখানে প্রিন্ট করে দিলে ওখানে চলে যাবে। কারণ যে জায়গায় আমি ডিসপ্লে করাতে চাইবো সেখানে ডিসপ্লে হবে।
সো সরাসরি আমি ডিরেক্ট কানেকশন দিচ্ছি। হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। নর্মাল পিএসপি কানেকশন স্ট্রিং। যদি কানেকশন হয় MySQL সিলেক্ট ডিবিতে আমাদের ডেটাবেজের নাম কি? ডিবি অ্যাজাক্স লারাভেল ব্যাথ 06 else die server not connected। সো আমার কানেকশনটা হলো। এবার কি আমি চাচ্ছি সরাসরি ডাটাটা ডিসপ্লে করাতে। তো আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই কোড লিখছি কোথায়? স্টুডেন্ট সার্চে, বাট আমার পেজ লোড হয়েছে কি অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ। এটা কিন্তু অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ। এই পেজে আসার সাথে সাথে একটু খেয়াল করেন ওই পেজে কি করেছি, ইন সার্ভার পেজ, এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসে। কারণ কি আমি যখন এই পেজ লোড করছি, আমার এই পেজটা যখনই লোড হচ্ছে অন লোডে আমার একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল হয়েছে যার নাম মেক রিকোয়েস্ট। মেক রিকোয়েস্ট ফাংশনটার ফার্স্ট প্যারামিটারটা কি ব্ল্যাঙ্ক, সেকেন্ড প্যারামিটার হচ্ছে অবজেক্ট আইডি। সে কি করেছে একটা সার্ভার পেজ যেটার নাম কি স্টুডেন্ট সার্চ, যেখানে আমি কোডগুলো লিখছি ওখানে আমি একটা প্যারামিটার পাস করছি যেটা আমি ইনপুট বক্স থেকে নিব। যে 6টা বিল্ট ইন ফাংশনের কথা বলেছিলাম অ্যাজাক্সের, তার ওপেন ফাংশনের মাধ্যমে আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি গেট মেথড দিয়ে সার্ভার পেজের কাছে। কলব্যাক ফাংশন চেঞ্জ করছে তার স্ট্যাটাস, রেডি স্টেট 4 হলে এবং স্ট্যাটাস 200 হলে আমি রেসপন্স টেক্সটটা রিড করছি এবং ডোমের মাধ্যমে অবজেক্ট আইডিটা কি ছিল? res, যার আইডি হচ্ছে স্প্যান আইডি। এখানে আমরা রেসপন্স টেক্সটটা প্রিন্ট করছি। কারণ রেসপন্স টেক্সটটা বেসিক্যালি কি, রেসপন্স টেক্সট হচ্ছে এই পেজে যা ইকো করা হবে অথবা যা HTML কোড লেখা হবে সবই কি রেসপন্স টেক্সট। এখানে HTML CSS বা এক্সিকিউট হওয়া সকল টেক্সটই সেখানে রেসপন্স আকারে চলে যাবে। ওকে, সো আমি যদি এখন একটা SQL লিখি যে $SQL select star from TBL student, এটা কি সব ডেটা তুলবে না টেবিল থেকে? গুড। আমি যদি বলি result equal MySQL queryতে SQL টা পাঠালাম, এই রেজাল্টের মধ্যে কি আছে? রিসোর্স লোকেশন। দেন এই রেজাল্টটাকে while লুপ দিয়ে যদি আমি ইনিশিয়েট করি, যে $row equal MySQL face eso, একটা করে রো কি সে আমাকে পাঠাবে, বোঝা যাচ্ছে? তো এখন বেসিক্যালি এই লুপটা এখানে রাখলে হবে না, আমার লুপটা টেবিল নিয়ে একটা tr দেই, th প্লেস করি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর কি মোবাইল নাম্বার। সো একটা টিআর একটু খেয়াল করেন,
টেবিলটা ক্লোজিং দিলাম এখানে। যে টেবিল উপরে শুরু হয়েছে, টেবিল একটা শেষ হচ্ছে, এটা হচ্ছে আমার হেডার, আর নিচে বসবে কি আমাদের রো গুলো। চারটা রো না, চারটা রো। সো এবার এটা লুপ আকারে ঘুরবে। আমরা জানি যে হোয়াইল লুপ দিয়ে চালিয়ে দিলে রিসোর্স লোকেশন যদি পাঠিয়ে দেই, একটা করে রো এখানে আসবে এবং রোটা ভ্যালু বের করে আমি এখানে প্রিন্ট করতে পারবো। এটা একদম নর্মাল পিএইচপি থেকে আমরা জানি। দেখেন আমি যদি টেবিলটাতে একটা বর্ডার দিয়ে দেই, border 1, দেখেন আমার কিন্তু রো গুলো এসেছে, খেয়াল করেছেন? রো গুলো এসেছে বাট ভ্যালু গুলো নেই। ভ্যালু গুলো আমি যদি দেখাই, ভ্যালু গুলো কোথায় আছে? এই রো এর মধ্যে। ইকো রো, প্রথমটা হচ্ছে স্টুডেন্ট আইডি, তখন 9টি স্টুডেন্ট আইডি চলে আসে। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। সো প্রত্যেকের ডাটা আমার হাতে আছে। এখন একটু খেয়াল করেন, আমি কিন্তু ভিউ মানে কোডটা লিখলাম কোথায়? স্টুডেন্ট সার্চ, আর আমার পেজটা লোড হচ্ছে কি অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ। ইনিশিয়েট করছি এখান থেকে, ডাটাটা এখানে এসে এক্সিকিউট হচ্ছে এবং এটা বেসিক্যালি রেসপন্স আকারে ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে। ওকে, নাও এখনকার টার্গেট হচ্ছে আমার যে সার্চিং এর কাজটা করা। এটা করতে আর সময় লাগবে না। আমি সার্চ টেক্সটটা ধরবো, সে অনুযায়ী ডাটা নিব, রাইট? যে টাইপ করব সার্চ হবে। আর যদি আমি এটা অ্যাজাক্স এর মাধ্যমে না আনতাম তাহলে কিন্তু এটা সরাসরি আমি সার্চিংটা করতেও পারতাম না। আমি যদি র প্রসেসে এখানে ডাটা আনি এবং তারপরে আমি অ্যাজাক্স দিয়ে সার্চ করাতে চাই, পারবো না। তারপরে আমার সকল ডাটা যদি প্রথমে দেখতে হয় দেন সার্চ করতে হয়, শুরু থেকে আপনাকে অ্যাজাক্স ইনিশিয়েট করে আসতে হবে। ওকে, আচ্ছা আমি অ্যাজাক্স সার্চটা করানোর চেষ্টা করি। এখন আমাদের ডাটা অলরেডি হাতে আছে। একটু খেয়াল করেন, এখানে যে সার্চ টেক্সট নামে আমি একটা স্ট্রিং ধরেছি। এই সার্চ টেক্সটটাকে আমি ফার্স্টে যেটা করি, এই যে এসকিউএলটা একটা কন্ডিশনে রাখি, যে ইফ set $search text, যদি সার্চ টেক্সটে ভ্যালু থাকে তাহলে আমার এসকিউএলটা হবে এরকম, select star from tvl student where student name। ঠিক আছে, একটা ক্লজ ইউজ করছে লাইক কোড পার্সেন্টেজ এর মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে, রাইট? নামের মধ্যে যে কোনো জায়গায় যদি মিলে যায় ওই সার্চ টেক্সটটা $search text, তাহলে একটা এসকিউএল। এলস যদি সার্চ টেক্সট না পায় তাহলে কি হবে? সবকিছু তুলে আনবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সার্চ টেক্সট পেলেই
এই এসকিউএলটা আর সার্চ টেক্সট না পেলে সকল ডাটাটা, রাইট? আচ্ছা, লেটস চেক এবার কাজ করে কিনা। যেহেতু প্রথমবার যাচ্ছি, কোনো সার্চ টেক্সট নেই। দেখেন সার্চ টেক্সট নেই কেন? আমি যখন প্রথমবার যাচ্ছি অন লোডে, আমি যখন ফাংশনটা কল করেছি, ফার্স্ট প্যারামিটারটা কি? এটাই সার্চ টেক্সট, ব্ল্যাঙ্ক, রাইট? এটাই কিন্তু গিভেন টেক্সট, যেটা আমি প্যারামিটার আকারে পাঠিয়েছি। এই যে গিভেন টেক্সট, যেটা আমি প্যারামিটার আকারে পাস করছি। বাট যখন আমি ইনপুট বক্সে টাইপ করছি কোনো কিছু, মেক রিকোয়েস্ট, এখান থেকে পাঠাচ্ছি কি দিস ডট ভ্যালু, তার মানে এই ইনপুট বক্সের ভ্যালু, এবং এটা আরইএস এ রিটার্ন হচ্ছে। ঠিক আছে, তো দেন কি হয় একটু দেখি। লাইক আমি জেড লিখেছি, রাইট? জেড দুজনের মধ্যে আছে, রাফিজ আর জাকিরুল চলে আসছে, রাইট? তার নামটা চলে আসে। বাট আমি যদি জেড আই লিখি, শুধু কার নাম আসে? জাকিরুল, জিক্রুল, সরি জিক্রুল সাহেব। তো এখন শুধু নাম দিয়ে সার্চ করা হয়েছে। আমি আর দিয়ে বলি এতগুলো নামের মধ্যে আর আছে, বাট আমি রুবেল সার্চ করতে যাচ্ছি। আমি এভাবে লিখবো না যে রুবেল নামটা লিখবো, ওর অনেক নাম আছে, আমি চাচ্ছি যে রুবেল আমার অতটুকুই মনে আছে। সো আস্তে আস্তে কিন্তু এটা শর্ট লিস্টেড হয়ে যাবে। আচ্ছা, তো সার্চটা শুধুমাত্র হলো কার উপর বেস করে? এখন নামের উপর বেস করে। যদি ইমেল দিয়ে করতে চাই, আমি যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চাই, সবকিছু দিয়ে করতে পারবো। শুধু অর কোয়েরি লিখতে হবে, ওর পাশেই কি দিতে হবে? অর করে লিখতে হবে। লাইক আমি যদি আরেকটা ভ্যালু অ্যাড করি, এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে যাচ্ছি, মোবাইল নাম্বার, এখানেও লাইক ইউজ করছে, যে লাইক কোটের ভেতরে পার্সেন্টেজ ডলার সার্চ টেক্সট, যা লিখছি দেখেন। যদি আমি 0 দেই, সবার সামনেই 0 আছে, রাইট? 0 1 1ও আছে, 9 দেখেন 9 দিয়ে যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে। সো আমি বাংলা লিংকের কতগুলো নাম্বার দিয়ে আছে, তারপরে টেলিটক বা জাস্ট মোবাইল নাম্বার ডিজিট, তাহলেও কিন্তু আমি তাকে শর্ট লিস্টেড করে ফেলতে পারছি, রাইট? সো এখানে এই যে প্রসেসটা, মানে অ্যাজাক্স এর যে ইউজটা, সেটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে আর কি প্রজেক্টের মধ্যে। সো বেসিক্যালি র প্রসেসে আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য একটাই, ইউআরএলটা, রাইট? সার্ভার পেজটা ডিরেক্ট আমরা এখানে দিতে পারছি, এখানে আমরা ডিরেক্ট সার্ভার পেজটা দিতে পারছি, সরাসরি সার্ভার পেজ। ওখানে হবে কি আমাদের রাউটস ইউআরএল, দ্যাটস ইট, এই চেঞ্জ। ওখানে একটা ফাংশনকে টার্গেট করা হয়, আর এখানে একটা পেজকে টার্গেট করা হচ্ছে। ওখানে কি আমরা কন্ট্রোলারের ফাংশনকে কল করি, কন্ট্রোলার থেকে আমরা কি ডাটা লোড আনলোড করি না? হ্যাঁ, ডাটা নেই, ডাটা দেই, আপডেট ডিলিট সবই তো কন্ট্রোলারে বসে করি। তাহলে কি অ্যাজাক্স দিয়ে সবকিছুই সেখানে করা যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এটা ছিল বেসিক্যালি ডেটাবেজ ইন্টারাকশন, যে আমি ডেটাবেজকে ইন্টারেক্ট করতে পারছি কিনা। তো এটা একটা দিক। আবার কোনো কেসে অ্যাজাক্স দিয়ে গ্রিড গুলোকে ইউজার ফ্রেন্ডলি করতে ঠিক ওই লেভেলেও কাজ করা হয়, যে লাইক ইউজার ইজিলি যেন কোনো একটা পার্টিকুলার ডেটাকে এডিট করে ফেলতে পারে। আমি চাচ্ছি যে ইনফ্যাক্ট এই মোবাইল নাম্বারটা ভুল আছে, আমি চেঞ্জ করব। ক্লিক করলাম, এডিটেবল হলো, চেঞ্জ করে কার্সর সরালাম, এডিট হয়ে গেল। আমাকে নতুন করে এডিটে যাওয়া, পেজ লোড হওয়া, চেঞ্জ করে আপডেট বাটন প্রেস করা, এই হ্যাসেল যেন আমাকে না নিতে হয়। লং প্রসেস। অনেক সময় যেটা দেখা যায় যে আপনারা হয়তো দেখবেন যে লিঙ্কডইনে দেখবেন, আমাদের টালার ট্রেনিং এও দেখবেন যে স্পেসিফিক ফিল্ডকে পাশে এডিট লেখা আছে, ক্লিক করলেন ওটা এডিটেবল হয়ে গেল, চেঞ্জ করলে আপডেট করলে আপডেট হয়ে গেল, ওই অংশটুকুই। এটা অনেকেই করছে এরকম। বাট যদি ঠিক এরকম দেয়া যায় যে লাইক ক্লিক করছেন, এডিটেবল হয়ে গেছে, ওখানেই আপনি লিখে দিচ্ছেন এবং আপডেট হয়ে যাচ্ছে, কার্সর সরিয়ে নিচ্ছেন, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন এই সিম্পল মেথড ইউজ করেই।
ওকে, তো ওইটাই আমি একটু দেখাবো। এই কোডটুকুকে আমি একটু আপলোড করে দিচ্ছি, আপনাদের সার্ভারে আপলোড করে দিচ্ছি সাইটে। এটা একটু দেখেন যাতে আমি পরের স্টেপে যেতে পারি। আমি ডেটাবেসটা সহই দিয়ে দিচ্ছি, সেট করে নিয়ে একবার দেখেন। তারপর আমি যেন এডিটের কাজটা করাতে পারি। এডিট যদি আমি করে দেই, আমি এক্সপেক্ট করব যে আপনারা পরবর্তীতে এই যে লাইক ডিসলাইক, যেটা ব্লগে চাচ্ছিলেন না, লাইক করার কাজটা অথবা কমেন্টস লেখার কাজটা নিজেরাই করতে পারেন। যে কমেন্টসটা অ্যাজেক্স দিয়ে হবে, লাইকের কাজটা অ্যাজেক্স দিয়ে হবে। হ্যাঁ, সেটাই কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি আপডেট কিভাবে করতে হয় অ্যাজেক্সের মাধ্যমে সেটা দেখ। দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেন। কিভাবে আমরা ডেটাকে এডিট করতে পারি সেই প্রসেসের দিকে একটু যাব। সবাই একটু খেয়াল করি এবং কনসেন্ট্রেট করি যে আমার টার্গেটটা কি। আমি মূলত যেটা করতে চাচ্ছি, আমি চাইলে সবগুলো কলামের জন্যও করতে পারি, শুধুমাত্র একটা পার্টিকুলার কলাম ধরে আগানোর চেষ্টা করছি। আমি চাচ্ছি যে লাইক আমার এই মোবাইল নাম্বারটা আমি অন ব্লারে চেঞ্জ করব। হ্যাঁ, অন ব্লারে লাইক আমি যখন ট্যাব দিচ্ছি, দেখেন ক্লিকেবল ছাড়া কিন্তু ট্যাবগুলো কাজ করছে না। করছে, মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এটা এডিট মোডে আসলো। আমি কিন্তু এখন এটা চাইলেও চেঞ্জ করতে পারি না। পারি? আমি কোনো HTML ট্যাগের আউটপুটের ভেতরে যদি কোনো কিছু লিখতে চাই, চেঞ্জ করতে চাই, পারবো? যদি ইনপুট বক্স না হয়, পারি না তো, রাইট? ইনপুট বক্স এর মধ্যেই না আমি কোনো কিছু লিখতে পারি, চেঞ্জ করতে পারি। বাট HTML5 এর একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনার HTML এর যে কোনো ডাটাটাকে এডিটেবল করা যায়। ওটা যদি আমরা দিয়ে দেই, তাহলে ইনার HTML এর যত ডাটা আছে আমি চাইলেই একদম HTML পেজের ভেতর থেকে এডিট করতে পারি। কারণ এর জন্য আমাদের যে সার্ভার পেজটা, ওখানে গিয়ে যদি এরকম একটা কিছু লিখি,
কোন কলামটা? আমি মোবাইল নাম্বার কলামটার কথা বলছি। মোবাইল নাম্বার কলামে কন্টেন্ট এডিটেবল এটা একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট যার ভ্যালু আমি ট্রু রাখছি, রাইট? কন্টেন্ট এডিটেবল যখন মোবাইল নাম্বারটাকে আমি ট্রু করে দিয়েছি, ইন্টারেস্টিং, একটু খেয়াল করেন এখন কার্সর সেখানে বিফ করছে, আমি চেঞ্জ করতে পারছি শুধুমাত্র এই পার্টিকুলার রোতে না, এই কলামের সবগুলো ফিল্ডেই। হ্যাঁ, জাস্ট ক্লিক করে আপনি ওটা চেঞ্জ করবেন। অ্যাট্রিবিউটটার নাম কি? কন্টেন্ট এডিটেবল। আচ্ছা, এটা হলো ফার্স্ট টাস্ক যে আমি কন্টেন্ট এডিটেবলটা করলাম। এখন এডিট করার পর আমি একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করব যা মূলত অ্যাজাক্স এর মাধ্যমে, কারণ আমি চাচ্ছি যে কার্সর সরিয়ে নেওয়ার সাথে সাথেই আপডেট হবে, রাইট? এর জন্য নতুন করে কোনো বাটনও আমি প্রেস করব না। ফর দ্যাট আমাকে যেটা করতে হবে, অন ব্লার বলে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে, যে কার্সর সরালেই ফাংশনটা কল হয়ে যাবে। অ্যাজাক্স আপডেট নামে একটা ফাংশন আমি কল করছি। ফাংশনেও যে প্যারামিটার গুলো, এর মধ্যে অন্যতম প্যারামিটার হচ্ছে যে আইডিটা, মানে আমি এখান থেকে একটা আইডি পাস করব, ঠিক আছে? এবং আইডিটা মূলত হচ্ছে এই ট্যাগের আইডি, এই HTML ট্যাগের যে আইডিটা হবে সেই আইডিটা পিক করলেই না আমি লেটেস্ট মোবাইল নাম্বারটা ধরতে পারবো। আমার টার্গেটটা কি একটু খেয়াল করেন, যে আমি যখন এই ভ্যালুটাকে এডিট করছি আমাকে দুইটা জিনিস ডেটাবেজের কাছে নিতে হবে। এক হচ্ছে নতুন ভ্যালুটা, দুই হচ্ছে ওই রোয়ের আইডিটা, প্রাইমারি কিটা। যদি না নিতে পারি আমি কিন্তু আপডেট করতে পারবো না। পারবো? আমি কিন্তু আপডেট করতে পারবো না। সো দুইটা জিনিস আমার দরকার, রোয়ের আইডি এক, আর দুই হচ্ছে আমার ওই যে ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। নাও এখন যদি আমি সেটা করতে চাই সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এরকম, যে আমি আইডিটা এখান থেকে পাস করছি। আইডিটা কোথায় আছে? এই যে স্টুডেন্ট আইডি, প্যারামিটার হিসেবে আমি স্টুডেন্ট আইডিটা পাস করে দিলাম। এবার এই ফিল্ডের যে আইডিটা, এই HTML এর, মানে মনে করেন যে এখানে যতগুলো রো আছে প্রত্যেকটা কলামের জন্য এর যদি আমি আইডি সেট করি, নর্মালি আইডির রুলসটা কি? আমি যদি বলি মোবাইল নাম্বার, যদি এরকম দেই তাহলে কি এটা অ্যাবনর্মাল কেস হবে না? কারণ কি প্রত্যেকটাতেই মোবাইল নাম্বার আইডি হিসেবে বসে গেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেহেতু এটা অ্যাজাক্স, আমরা চাইলেও দেখতে পারবো না, কারণ কি ডাটাটা রিকোয়েস্ট থেকে এসেছে, আইডি দেখার কোনো উপায় নেই। এখনকার দিনে সিকিউরিটির জন্য যাতে ক্লায়েন্ট এন্ডে ভিউ সোর্সের মাধ্যমে কেউ কোনো ডাটা না দেখে নিতে পারে, আইডি না দেখতে পারে, এই কারণে কোনো কাজ স্পেশাল এরিয়াগুলোতে অ্যাজাক্স ইউজ করা হয়ে থাকে। যখন এই ধরেন কোনো ফর্মের ভেতরে আমি ডাটা নিয়েছি, ফর্মের ভ্যালুটাকে আমি আপডেট করতে যাচ্ছি, হিডেনে আমরা আইডি রেখেছি, সিকিউরিটির জন্য ওই আইডিটাকে এনক্রিপ্ট করা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? সো দুইটা প্রসেসে সিকিউর করা হয়, এক অ্যাজাক্স ইউজ করে, দুই এনক্রিপশনের মাধ্যমে। আচ্ছা, যখন যেটা সুবিধাজনক মনে হয়। বাট এর ভ্যালুগুলো, এর আইডি গুলো কিন্তু সেম হয়ে গেছে, প্রত্যেকটার আইডি কি মোবাইল নাম্বার। ফর দ্যাট যখন আমি এই আইডিটা পাস করছি, একটু খেয়াল করেন আমি যে প্যারামিটার দিয়ে পাঠালাম একটা আইডি, তাহলে আমাকে কি অ্যাজাক্স আপডেট এই ফাংশনটা, এই কোডটা, এটাকে আমি বলছি রেসপন্স টেক্সট, রাইট? এই রেসপন্স টেক্সটটা বেসিক্যালি কি এই পেজে ডিসপ্লে হচ্ছে নাকি এই পেজের মধ্যে ডিসপ্লে হচ্ছে? এই পেজের মধ্যে ডিসপ্লে হচ্ছে। সো আমার ফাংশনের ডেফিনেশনটা কোথায় হবে? এই পেজে, রাইট? এখানে। সো ফাংশন অ্যাজাক্স, সরি আমার ফাংশনের নামটা কি লিখলাম? অ্যাজাক্স আপডেট, অ্যাজাক্স আপডেট। ঠিক আছে?
প্যারামিটার হিসেবে পাস করেছে কি আইডি। ওকে, সো আমি যদি আইডিটাকে অ্যালার্ট করি, একটু খেয়াল করেন আমি আইডিটাকে অ্যালার্ট করেছি, সিম্পলি কাজ করে কিনা দেখি। আমি এখানে কার্সার রাখলাম, সরিয়ে নিলাম, আইডিটা কত 2, আচ্ছা গুড। এখানে কার্সার রাখলাম, সরিয়ে নিলাম, আইডিটা আমার কত 4, ইটস ওয়ার্কিং ফাইন, রাইট? তাহলে আমি আইডি ঠিকঠাক মতোই পাস করতে পারছি। এখন দরকার কি ভ্যালুটা পিক করা, নাম্বারটা, মোবাইল নাম্বারটা আমার পিক করা দরকার। তো আমি যদি আমার মোবাইল নাম্বারটা পিক করতে চাই তাহলে এখন কি করব? মোবাইল নাম্বারটা পিক করার জন্য আমরা নরমালি যেটা করে থাকি সেটা হচ্ছে, মনে করেন মোবাইল নাম্বার, এটা আমি বলছি var মোবাইল নাম্বার ইকুয়াল ডকুমেন্ট ডট ডোম চালাচ্ছি, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম কি মোবাইল আন্ডারস্কোর নাম্বার ডট ভ্যালু। তাহলে এই মোবাইল নাম্বারের মধ্যে একটা ভ্যালু আসবে, বাট এটা পারফেক্ট হবে না, মোবাইল আন্ডারস্কোর নাম্বার। সো লেটস চেক যে কি হয়। আমি মোবাইল নাম্বারটা এই যে আমি যেটা কি দিয়েছিলাম, মোবাইল নাম্বার আইডি দিয়েছিলাম, সেখান থেকে ধরতে চাচ্ছি। হ্যালো, আচ্ছা, তো একটু দেখেন, আমি আছি 6 নম্বর আইডিতে, কার্সর সরালাম, এখানে যে মোবাইল নাম্বারটা দেখানোর কথা ছিল এর চেয়ে আমাকে কি বলছে আনডিফাইন্ড, সে পাচ্ছেই না, রাইট? সো বেসিক্যালি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমাদের এটাও একটু ভুল হয়েছে, ডট ভ্যালু বললে তো কোনো কিছু আসার কথা না, এটা কি হবে ইনার এস্টেম, আমি ভুল করেছিলাম, ডট ভ্যালু তো ইনপুট বক্সে হয়, এটা তো ট্যাগের ভেতরে আছে, রাইট, টিডি ট্যাগের মধ্যে আছে, সো এই কারণেই আনডিফাইন্ড দেখিয়েছে, আদারওয়াইজ একদম ফার্স্ট মোবাইল নাম্বারটা দেখাতো। আবার রিপিট করছি, কার্সর সরাই, একদম উপরের মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, একটু খেয়াল করেন, তার মানে সবার আইডি যেহেতু সেম, সে পেয়ে যাচ্ছে কোনটা, সবার শুরুটা, অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ সবার শুরুটা পেয়ে যাচ্ছে। তো এর থেকে বাঁচার জন্য আমাদের আইডি গুলো কি করতে হবে, ইউনিক করতে হবে। আইডি গুলোর সাথে আমি যদি বলি মোবাইল নাম্বারের সাথে আমি যদি আমার ওই স্টুডেন্টের আইডিটা জুড়ে দেই, কনক্যাট করে দেই, তাহলে আইডিটা ইউনিক হয়ে যাবে এবং ওই আইডি ধরে আমি ডাটা পিক করতে পারবো। তো এর জন্য যখন আমি আইডি ডিফাইন করছিলাম, এখানে আমি কি করে দিব, আমার আইডিটা জুড়ে দিব, এই যে আইডিটা যদি এখানে দিয়ে দিই, এখন আইডিটা আমার ইউনিক, মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2, মোবাইল নাম্বার 3, মোবাইল নাম্বার 4, এরকম আছে না, আইডিটা ইউনিক হয়ে গেছে। নাও যখন আমি ভ্যালুটা পিক করব, কিভাবে পিক করব, এই মোবাইল নাম্বারের সাথে আমার এই যে আইডিটা, এটাকে কনক্যাট করতে হবে, যেটা প্যারামিটার দিয়ে এনেছি, রাইট, প্যারামিটার দিয়ে কি আইডিটা নিয়ে আসলাম না, ওই আইডিটা কনক্যাট করলেই তো, আমি যদি নিয়ে আসি 4, তাহলে মোবাইল নাম্বার 4 তার ভ্যালুটা পিক করবে, বুঝতে পেরেছেন? সো অ্যাটেম্পটা কি আমার এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। দেখেন এবার আমি মেহেদি, কার্সার রাখলাম মেহেদিতে, কার্সার সরালাম, মেহেদির মোবাইল নাম্বার দেখাচ্ছি, আমি মারুফ 65656565 মারুফের মোবাইল নাম্বার দেখাচ্ছি, তার মানে আমার হাতে আইডিও আছে, আমার হাতে এখন মোবাইলও আছে। আপডেট করা কি ডিফিকাল্ট জব? এখন তো নর্মাল প্রসেস, শুধু অ্যাজাক্স এর রিকোয়েস্টটা ইনিশিয়েট করে দেওয়া, জাস্ট অ্যাজাক্স এর টেকনিকটাই কি, মানে এতটুকুই হচ্ছে যে আমি কিভাবে প্রসেসরটা রেডি করলাম, দেন তার কাজটা আমি নির্ধারণ করে দিলাম। নাও এখন এখানে যেভাবে অ্যাজাক্স ইনিশিয়েট হয়েছে এক্স্যাক্টলি সেম, শুধু সার্ভার পেজের ইনস্ট্রাকশনটা একটু চেঞ্জ হবে। পুরোটাকেই আমি কপি করে নিয়েছি এবং পেস্ট করে দিলাম।
মোবাইল নাম্বারটা অ্যালার্ট না করে আমি দুইটা প্যারামিটার আকারে পাস করব এখন দুইটা ভ্যালু স্টুডেন্ট সার্চের কাছে প্যারামিটারে যাবে দুইটা ভ্যালু একটা ভ্যালু হচ্ছে আইডি আইডিটা হচ্ছে এরকম সরাসরি আইডি আর দ্বিতীয় যে ভ্যালুটা সেটা হচ্ছে মোবাইল নাম্বার সেটাও ইকুয়াল হিসেবে আমরা প্লাস দিয়ে মোবাইল আন্ডারস্কোর নাম্বার দিয়ে পাস করলাম খেয়াল করেছেন সো আমি কিন্তু এই যে মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে মোবাইল নাম্বারটা নিয়ে মোবাইল নাম্বার পাস করলাম দুইটা ভ্যালু পাস হলো আইডিটাও পাস হলো মোবাইল নাম্বারটাও পাস হলো তো এখন এখানে গিয়ে আপডেট করার কাজ তুলবো আমরা পরে ডেটাবেজের কানেকশন হয়েছে এখন আমরা লাইক বলছি এরকম ইফ স্টেটমেন্টে ঢুকে নিচ্ছি not source text is set খেয়াল করেন আমি কি করছি যদি is set না হয় তাই না সার্চ টেক্সট যদি না আসে আমরা তো এবার সার্চ টেক্সট পাঠাই নাই কি পাঠিয়েছি আইডি আর মোবাইল নাম্বার রাইট আইডি আর মোবাইল নাম্বার যদি না হয় তাহলে আমি $id ইকুয়াল দিয়ে আমি $_ করে ইন্ডেক্সটার নাম কি আইডি এবং দ্বিতীয় ইন্ডেক্সটার নাম হচ্ছে মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বারটা আমি নিয়ে নিলাম এবার কি আমরা কি এসকিউএল কমান্ড চালাতে পারি না SQL update eval student set mobile number equal code $ mobile number where student ID equal $ID মোবাইল নাম্বার লেখাটা কমপ্লিট করা হ্যাঁ আইডি তো মোবাইল নাম্বার কথাটা না আইডি তে আইডি ইকুয়াল আমি আইডি পাঠিয়েছি আর মোবাইল নাম্বার সমান আমি মোবাইল নাম্বার পাঠিয়েছি আচ্ছা এখন আমি আইডি এবং মোবাইল নাম্বার যখন ধরলাম আপডেট করি তো লেখা ঠিক আছে না যদি আপডেট করি লেখা ঠিক থাকে তাহলে এখন এটাকে আমি MySQL এ রান করিয়ে দেব MySQL query $SQL তাই না এই SQLটা রান হয়ে গেল উপরে লেখার মূল কারণ কি সে আবার নতুন করে ডাটা তুলবে এবং লেটেস্ট ডাটাটা আমার দেখা যাবে রাইট সো লেটস চেক যে আমরা এটা করতে পারছি কিনা নাকি কমান্ডে কোনো এরর আসলো এই অবস্থায় আছে আমরা ডেটাবেজের স্টুডেন্ট টেবিলটা একটু দেখি যে ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে কিনা মনে করেন প্রথম নাম্বারটাই 9898 আমি এই জায়গায় 97 করে দিব আমার টার্গেট হচ্ছে এটাকে 97 করে দেওয়া সো ক্লিক করলাম দিয়ে 7 দিলাম কার্সর সরিয়ে নিলাম ওকে ডেটাবেসে চেক করি এটা 97 এসেছে হ্যাঁ সো এবার আমি যদি দেখি যে না আমি যখন চেঞ্জ করছি এটা আসলেই চেঞ্জ হয়েছে কিনা এর মনে হচ্ছে একটা ডিজিট কম আছে আমি এখানে 9 বসিয়ে দিলাম ফর এক্সাম্পল মেহেদি সো আপডেট হলে ডেফিনেটলি ডেটাবেস থেকেই তো নিয়ে আসে বিষয়টা বোঝা যাচ্ছে তার মানে এখানে দুইটা জিনিস ওয়ার্কিং অ্যাজ এ সার্চ উইথ আপডেট
এটা আমি মোবাইল থেকে অন দ্য ফ্লাই আপডেট করতে পারছি ইজিলি। বুঝাতে পেরেছি? আচ্ছা, সো এই যে পার্টিকুলার প্রসেসটা, এই প্রসেসটা ফলো করে আপনি ইউজ করেন jQuery Ajax আর ইউজ করেন আপনি কাইন্ড অফ Ajax, যেটা আমি দেখাচ্ছি। তো যে কোনো ভাবেই জাস্ট প্রসেসটা রেডি করে আপনি কি চাচ্ছেন, আমার চাওয়াটা যদি ক্লিয়ার করতে পারি, আমি ডেফিনেটলি সিনট্যাক্স জানলে আউটপুট জেনারেট করতে পারি, তাই কিনা? হ্যাঁ, আচ্ছা, আমি এখন কিছুক্ষণ টাইম দিব। ওই যে এটা করতে বলেছিলাম, এইটা করতে পারা যাবে, এটা আরো সহজ, রাইট? এখানে কিন্তু আমি ভ্যালু তুলে নিয়ে যাওয়ার কথা বলি নাই, আমি দুইটা কাজ করেছি একসাথে, যে আমি কার্সর সরিয়ে নিয়েছি আইডি এবং ভ্যালু পাস করে দেন আপডেট করেছি। আপনাদের জাস্ট করতে বলছি যে লাইকের উপর একটা প্রেস দেবেন, ডেটাবেসে গিয়ে ডাটা আপডেট হবে এবং নতুন ডাটাটা এসে রেসপন্স আকারে এখানে বসে যাবে। তার মানে অটোমেটিক বোঝা যাবে যে এখানে লাইক হচ্ছে। তার মানে কি হবে, ডেটাবেসে একটা টেবিল থাকবে, তার একটা আইডি থাকবে, কোম্পানি নেম থাকবে আর লাইক কাউন্ট থাকবে। বাই ডিফল্ট আপনি তিনটা রো ইনসার্ট করে দেবেন, কোম্পানি নেম, লাইকের ভ্যালু 0, কোম্পানি নেম, লাইকের ভ্যালু 0, কোম্পানি নেম, লাইকের ভ্যালু 0। দেন অ্যাজাক্সে ওটাকে ডিসপ্লে করাবেন। দেন লাইক বাটন ক্লিক হলে কি হবে, একটা করে ভ্যালু আপডেট করতে হবে। এটা করতে 15 মিনিটের বেশি লাগার কথা না। চেষ্টা করি আমরা। না বুঝলে, না পারলে কোশ্চেন জিজ্ঞেস করি, কোশ্চেন না জিজ্ঞেস করলে আমরা ধরে নেই যে কেউ কিছু বোঝে নাই। অ্যাজাক্সটা আমরা বলবো পুরোপুরি ইন্টারেস্টের বিষয়। হ্যাঁ, আপনার অ্যাজাক্স ইউজ করাটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, কিন্তু যদি ক্লায়েন্ট অথবা প্রজেক্ট ম্যানেজার আপনাকে বলে বা প্রজেক্টের ডিজাইনই আপনাকে বাধ্য করে যেভাবে করতে হবে, তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না। হয়তো গতদিনই আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম jQuery, Ajax বা জাভাস্ক্রিপ্ট নিয়ে। আমাদের প্রজেক্টটা ডেভেলপ করছে 3 জন ডেভেলপার লাস্ট 1.5 বছর। এই 1.5 বছরেই প্রায় 2 লাখ লাইনের কোড সেখানে লেখা হয়েছে, যার মধ্যে 30-35% দ্যাট মিন্স অ্যারাউন্ড 70-80 হাজার লাইনের কোড আছে শুধু জাভাস্ক্রিপ্টে। আমি বোঝাতে পেরেছি? তো একটা লাইভ সাইট বা একটা প্রফেশনাল সাইটের জন্য জাভাস্ক্রিপ্ট কতটা গুরুত্বপূর্ণ। এখন আমার সাইটটা যা, ঠিক এই ধরনের অনেক সাইট আছে। কে পপুলার হচ্ছে, যাকে ইউজ করে মজা পাচ্ছে, যে সাইটটা সহজে বোঝা যাচ্ছে এবং উপকারে আসছে, তারাই কিন্তু ইউজার পাচ্ছে, বাকিরা ইউজার পাচ্ছে না। যদিও মার্কেটিং একটা ভাইটাল ইস্যু, বাট দিন দিন কিন্তু এটা উন্নতি হতে থাকে, ইউজারের সংখ্যা বাড়তে থাকে। যদি সাইটটা ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু আপনার ইউজাররা আসবে এবং চলে যাবে, ওই ইউজার কখনোই ব্যাক করবে না। ক্লিয়ার? তো এই কারণেই সাইটকে ইউজার ফ্রেন্ডলি করতে অ্যাজাক্স, জেসন ছাড়া কোনো বিকল্প নেই। আপনাকে সাইটে অ্যাজাক্স ইউজ করতেই হবে। মনে করেন যে আমি আমার সাইটের এখানে কোনো একটা পোস্ট দিতে চাচ্ছি বা অ্যালার্ট করতে চাচ্ছি, কোনো অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি। তো খেয়াল করবেন যে পুরো পেজ, আমি যখন অ্যাসাইনমেন্টে হিট করছি, যে পুরো পেজ কিন্তু লোড হয়ে আমার বক্সটা আসছে না। ফর এক্সাম্পল, আমি এখানে একটা অ্যালার্ট দেই, ক্লিক করেছে, খেয়াল করেছেন যে আমার এই ডিভটা নিচে চলে আসলো, এখানে একটা নতুন ডিভের মধ্যে ইনপুট বক্স সহ আদার্স ফিচার গুলো কিন্তু চলে আসলো। এখন আমি যদি বলি টেস্ট অ্যালার্ট, আমি গ্রুপ সিলেক্ট করে দিচ্ছি, এখানেও কিন্তু অ্যাজাক্স, খেয়াল করেছেন? অ্যালার্টটা প্রেস করি, পেজ কি লোড হয়েছে?
পেজ লোড হয় নাই, এটাও কিন্তু অ্যাজাক্স দিয়ে হতো। যদি পেজ লোড করে করানো হতো তাহলে অনেক টাইম বেশি লাগতো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলছি, তাহা ট্রেনিং থেকে। তো যা বলছিলাম যে আপনাকে অ্যাজাক্স এর ইউজটা শিখতে হবে, ছোট কাজ থেকে শুরু করে বড়। আপনাকে যে কোনো জায়গায় কিন্তু অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করতে হতে পারে। যদি আপনি অ্যাজাক্সটা না জানেন, না বুঝেন, তখন কিন্তু আপনি রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে পারবেন না। এই যে ইস্যুটা, এই পার্টিকুলার ড্যাশবোর্ডটা অত্যন্ত কমপ্লেক্স একটা লোকেশন। যে প্রতিবারের অ্যাজাক্স শিটে ডাটাগুলোকে ফিট করে তুলে আনা, এখানে নেস্টিং করা আছে, যে লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন, রিপ্লাই করতে করতে যেতে পারেন, একদম আনলিমিটেড প্রসেস পর্যন্ত আপনার রিপ্লাইয়ের অপশন আছে, এবং সব জায়গাতেই কিন্তু আবার অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা আছে। রিয়েলি ডিফিকাল্ট একটা পোর্শন, যা আবার অ্যাজাক্স দিয়ে করা। সো এই লেভেলে বা এই টাইপের যদি কোনো কাজ করতে হয়, অ্যাজাক্স এর উপরে পুরো কন্ট্রোল না থাকলে এটা পারা যাবে না। তো আমরা ছোট ছোট করে যে ইস্যুগুলো দেখাচ্ছি, এটাকে আমি ছোট ইস্যুই বলছি, হ্যাঁ, যা করছি এটা যদি আমরা না করতে পারি, পরবর্তীতে যদি এ ধরনের কোনো কাজ আপনাদের করতে হয় লাইফ টাইমে, তাহলে প্রবলেম ফেস করবে। তো যেটা আমি আপনাদের করতে বলেছিলাম, ওই যে লাইকের যে কাজটা, ওইটা আমরা খুব শর্ট টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা করতে চাই, যে লাইক এটাকে যদি আমরা অ্যালাউ করি বা এই ধরনের একটা কাজ আমরা করতে চাই, তাহলে কি করব? আমি ফার্স্টে একটা ভিউ পেজ তৈরি করব। মনে করেন এই পেজটার একটা কপি বানিয়ে নিচ্ছে, ফাইল থেকে সেভ অ্যাজ করে লাইক ভিউ হচ্ছে লাইক ভিউ ডট কি হবে, view dot php হলো। এখন এখানকার সব কোড কিন্তু আমার দরকার নেই, এই যে অ্যাজাক্স আপডেট থেকে শুরু করে এইগুলোরও দরকার নেই। ফার্স্টের এটা মেক রিকোয়েস্ট ফার্স্ট কলিং এর দরকার আছে। অন কি আপের এইটারও বেসিক্যালি এখানে এইটার দরকার নেই। কোম্পানি, ঠিক আছে, এখানে আমার ভ্যালুটা চলে আসবে রিটার্ন আকারে। সো ফার্স্টেই আমি আমার লাইক ভিউ পেজটাকে লোড করাই। লাইক ভিউ পেজটা যদি আমি দেখি, একই কোড লেখা আছে না, সার্ভার পেজটাকে আপাতত বন্ধ করে রাখি, তাহলে আমি যে কোম্পানি, রাইট? আচ্ছা, নাও যে কাজটা আমি করব, যে আমি বেসিক্যালি যেতে চাচ্ছি like.php তে। আপাতত কোনো প্যারামিটার আমি দিচ্ছি না, আমি সরাসরি যাচ্ছি কোথায়? like.php তে। এখন আমি একটা ফাইল তৈরি করি like.php নামে। এই ফাইলটা কাছাকাছি না করে আমি জাস্ট কানেকশন পোর্শনটা নিয়ে নিই। শুরুতে আমি কি করতে যাচ্ছি, যে শুরুতে আমি জাস্ট ডেটাবেসের ডাটাগুলো দেখাতে যাচ্ছি, কোম্পানি ইনফরমেশন গুলো। আমার ডেটাবেসের কানেকশন হয়েছে, রাইট? আমাদের কি ওই একই ডেটাবেসের মধ্যে আমি যদি একটা টেবিল তৈরি করি, আমি একটা টেবিল বানাতে যাচ্ছি, টেবিলের নামটা কি? টিবিএল লাইক কাউন্ট। লাইক আইডি 5,
index primary, auto increment, company name, the worker 50, জীবন, আচ্ছা কোম্পানি নেম আর কি চাচ্ছিলাম, আইডি, কোম্পানি নেম আর লাইক কাউন্ট। আমার তো চারটা ফিল্ডের দরকার নেই, তাই না? ইন্টিজার 4 দিলাম, তিনটা ফিল্ডে আমি ডেটাবেসটা বানাই। ভ্যালিড লেন্থ বলছে, আমি ঠিকই দিয়েছি। ভ্যালিড লেন্থ বলার কারণ কি, প্লিজ এন্টার এ ভ্যালিড লেন্থ। না, সলিউশনের দরকার নেই, এই ফিল্ডের জন্য প্রবলেম হচ্ছে। Like ID, company name, like count, dislike count, for example. Still একই এরর, কোথায় ভুল আছে? Please enter a valid length. লেন্থ তো আমরা ঠিকই দিয়েছি। বস। একই তো দিয়েছিলাম, সমস্যা কোথায়? ও, আমি কি প্রাইমারি কি সেট করি নাই? ইন্ডেক্স প্রাইমারি, প্রবলেম কি হচ্ছে? অটো ইনক্রিমেন্ট, ইনফুল তো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কোন হতে পারে ভিডিওটা? একটা কাজ করি, আমি নতুন করে আমি সার্ভারটাতে যাই, বন্ধ করে রেখেছি না? হ্যাঁ, আমার মেশিনে মানে এটা তো কোনো ইস্যুই না আর কি, মানে খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার আর কি বলতে পারেন। এখন হয়তো হয়ে যাবে, রিফ্রেশ দিয়েছি, সার্চ দিয়েছি,
এটা মেশিনের প্রবলেম, হয়তো সার্ভারটা কোনো কারণে রাগ করেছে আমার উপর। আজকে আর কিছু করতে যাচ্ছে না। ইস্যু তো ডেফিনেটলি আছে, এবার হয়েছে। ঠিক আছে, একই জিনিস, আমার টেবিল ইনসার্ট হয়েছে। আমি ডাটা যদি ইনসার্ট করি, মনে করেন তাহলে ট্রেনিং 0 0 দুইটা ভ্যালুই আমি কি রেখেছি 0। তিনটা রেকর্ড ইনসার্ট হয়েছে, তিনটা ডাটা এখানে আছে, একটু খেয়াল করেন। তো আমি যেটা করতে চেয়েছি যে আমার এই রেকর্ডটা SQL select star from table like count result equal MySQL query SQL টা দিয়ে দিলাম, table tier td border 1 align center while MySQL SSO tier td এবার বলতে পারি না ইকো ডলার রো ইন্ডেক্সটার নাম কি লাইক কাউন্ট, সরি কোম্পানি নেম ফার্স্ট স্টেপটা, দ্বিতীয়টা হচ্ছে ইকো ডলার রো লাইক কাউন্ট, দেন পাশে আমি একটা অ্যাঙ্কর দিব লাইক হাইপারলিংক রেফারেন্স, একটু খেয়াল করেন। এখন লেটস চেক যে আসে আমার পেজটা অটোমেটিক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই কাজটুকু আমি কিন্তু ফার্স্টে আপনাদের করতে বলেছিলাম। হ্যাঁ, তারপরে লাইক করার কাজটা আমি লাইক হিট দিব, লাইকে ক্লিক করব, ক্লিক করলেই আমি অন ক্লিকে আমি একটা ফাংশন কল করব, যে লাইক আপডেট লাইক, প্যারামিটার আকারে পাস করব কি আইডিটা, প্যারামিটার আকারে আমি পাস করছি আইডিটা, লাইক আইডিটা, আপডেট লাইক
এটা বেসিক্যালি আমার লাইভ ভিউতে যদি যায় আমি আমার এই মেক রিকোয়েস্টের মতো করে আরেকটা ফাংশন কি তৈরি করে নিতে পারি না? এই ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম কি দিয়েছি? আপডেট। এখানে কি আসবে? আইডি। আমার like.php তে এখন প্যারামিটার আকারে পাস করব কি? আইডি ইকুয়াল কি হবে? প্লাস আইডি। যেটা বুঝতে পারলেন? হ্যাঁ, আমার লাইক কিন্তু হল, আইডিটা পাস হল। এখন like.php তে গিয়ে আমাকে এই যে দেখেন আমি এখন আইডিটা নিব। আইডিটা যখন আমি বলছি যে ডলার আইডি ইকুয়াল ডলার আন্ডারস্কোর গেট, ইন্ডেক্সটা কি হবে? আইডি। এটা কখন হবে? ইফ, আদারওয়াইজ এরর আসবে কিন্তু। ইজ সেট ডলার আন্ডারস্কোর গেট, ইন্ডেক্সের নাম কি হবে? আইডি। যদি ইউআরএল থেকে আইডি পাস হয় দেন না আইডি নেবে, আদারওয়াইজ তো না। আইডিটাকে আমি রিড করেছি। এখন দুই ধরনের কাজ হতে পারে, তুলে এনে আপডেট করে দেওয়া কাউন্টারের সাথে এক যোগ করে, অথবা কি কোয়েরির মাধ্যমেই আপডেট করা। আচ্ছা, আমি যদি বলি যে রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরি, কোয়েরির ভেতরে আমি লিখি সিলেক্ট স্টার ফ্রম TVL like where like id equal quotation dollar id। আমরা কি বুঝতে পারলাম? সিলেক্ট স্টার ফ্রম, আমি জাস্ট সরাসরি কোয়েরিটা এখানে রেখেছি রেজাল্টের মধ্যে, একটারও রিটার্ন হবে। সো আমি যদি বলি লাইক ইনফো, এর মধ্যে ডেটাগুলো কিভাবে আছে বা আমি পাবো কিভাবে? MySQL PSSO, এর ভেতরে রেজাল্টটা পাস করে দিলাম। আমার এর ভেতরে লাইক ইনফোর মধ্যে ডাটা আছে। এবার আমি বলছি লাইক কাউন্ট ইকুয়াল লাইক ইনফোর মধ্যে লাইক কাউন্ট, তার সাথে আমি জুড়ে দিব কি? যোগ 1। কোথায় বসালাম? লাইক কাউন্টে। তারপরে আবার আমি লিখছি MySQL কোয়েরি, এবং সরাসরি আপডেট কোয়েরিটা এখানেই লিখব। আপডেট TVL লাইক, সেট করব কি? লাইক কাউন্ট ইকুয়াল কোটেশনের মধ্যে কি আসবে? ডলার লাইক কাউন্ট where student id equal like id equal dollar id। উপরে তো আমরা আইডি নিয়ে আসছি না, শেষ আমার কাজ। নিচে কি আবার পুরনো ডাটা কি ডেটাবেসের ডাটা তুলে নিয়ে যাবে না? আচ্ছা, লেটস চেক। হোমওয়ার্ক থেকে আপনারা ডিসলাইকটা করে নিয়ে আসবেন এখানে। হ্যাঁ, আমি গুগলকে লাইক দেই, বাড়ছে না, কিন্তু কোনো একটা প্রবলেম ডেফিনেটলি হয়েছে যে আমার কোনো কারণে এটা হচ্ছে না। এখন হাইপারলিংক ব্ল্যাঙ্ক হলে কোনো সমস্যা নেই। আপডেট লাইক, এই যে লাইক আইডি, এই রো এর লাইক আইডিটা আমরা এখান থেকে আইডিটা বেসিক্যালি ধরতে পারছি কিনা, এই আইডিটাতে কোনো ভ্যালু আদৌ আসছে কিনা একটু দেখি। আমাদের চেকিংটা ফার্স্টে যে আইডিটা লাইক আপডেট, আচ্ছা আপডেট লাইক,
এটা একটা কারণ হতে পারে। তাছাড়া তো সবই করেছিলাম না, এই যে 2 কিন্তু পাচ্ছে, হ্যাঁ 2 পাচ্ছে, বাট এটা কিন্তু আপডেট হয় নাই, খেয়াল করেছেন? আপডেট হয় নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, এটা হ্যাশ অন ক্লিকে আপডেট লাইক, আমার ভ্যালু পাচ্ছে 2, আমি আইডি দিয়েছি, আমার আইডি অ্যালার্ট হচ্ছে 2, আমি আইডি ইকুয়াল আইডি লাইক ডট পিএসপি তে পাস করেছি, লাইক ডট পিএসপি তে আমি $_get আইডি তে যদি কোনো ভ্যালু আসে দেন আমার আইডিটা এখান থেকে আসবে। সো আমি যদি এখান থেকে ইকো করি কোনো কিছু, তাহলে এটাই তো আমার রেসপন্সে যাওয়ার কথা। লেটস চেক। এটা কিন্তু কাজ করছে না, প্রবলেমটা কোথায়? আমরা কি আইডিটা পাচ্ছি না? ইসরেফের কারণেই হচ্ছে, ইসরেফে হ্যাশ দিয়েছি, বাট ইসরেফে না দিলেও তো হবে না, ইসরেফ না দিলেও তো এটা ক্লিকেবল হবে না। ইসরেফ না দিলেও তো এটা ক্লিকেবল হবে না, বুঝতে পেরেছেন? প্রিভেন্ট ডিফল্ট করা যায়, বেটার ওই বাটনের কনসেপ্টে যাওয়া। এটা বাটন আকারেই থাক আপাতত, যাতে হ্যাসেল না হয়, হ্যাসেল ফ্রি করার জন্য। 1 গেছে, 1 গেছে, বাট 1টা ওয়ার্কিং হচ্ছে না, তাই না? তো কোথায় ভুল করলাম আমরা? প্রবাবলি আমি একটু চেক করে দেখি, স্টেটমেন্টের মধ্যে কোনো গন্ডগোল হতে পারে। এই যে খেয়াল করেছেন যে আনডিফাইন্ড ইন্ডেক্স আইডি ধরছে, এই কারণেই কিন্তু আমরা ওইটা দিয়েছিলাম, আনডিফাইন্ড ইন্ডেক্সটা ধরছে, এই আইডিটা আনডিফাইন্ড ইন্ডেক্স ধরছে, এই কারণেই আমি এটাকে ইসেট করেছি। বাট এটা আপডেট হচ্ছে না সামহাউ, গেট আমার ইসেট পাচ্ছে না। যদি আইডিতে ভ্যালু থাকে দেন এখানে আসবে। আমার প্যারামিটারটা কি ঠিক ছিল ইউআরএল এ? আমাদের ডেটাবেসের নামও তো ঠিক আছে না? কোনো কোয়েরি এররও তো আমাকে রিটার্ন করছে না। আচ্ছা একটু চেক করি যে আমার স্ট্যাটাসটা কি হচ্ছে। দেখেন আমার ক্লিক করার পর স্ট্যাটাস গুলো এক্সিকিউট হচ্ছে কিনা। এটা তো অ্যালার্ট, দেন 2 3 4 ওকে। তারপরে রেডি স্টেট গুলো একটু দেখি। স্ট্যাটাসটা যেহেতু আসলো 1 200ই পেয়েছে, কোনো প্রবলেম নাই, তার মানে প্রবলেমটা অন্য জায়গায়। আমাদের ডেটাবেসটা যদি আমি বলি সিলেক্ট স্টার ফ্রম এত লাইক কাউন্ট, সেট করছি লাইক কাউন্ট, এখানে কি এটা ঠিক আছে? আপডেট কোয়েরিটা সেট লাইক কাউন্ট, লাইক কাউন্ট, আদৌ লাইক ইনফোর মধ্যে ভ্যালু গুলো আছে ঠিক মতো, একটু দেখি।
কিন্তু রেসপন্স কিন্তু সে দিচ্ছে না। আমরা চেক করি যে কোথায় গন্ডগোলটা। Expect parameter 1. MySQL face SOC expect parameter 1 to be resource boolean given. Line number 21 এ। এখানেই এররটা দেখাচ্ছে। খেয়াল করেছেন MySQL face SOC প্যারামিটারে ভুল ধরছে, তার মানে এই কোয়েরিটা আমাদের ভুল হয়েছে। সিলেক্ট স্টার ফ্রম TBL লাইক, এটা হবে কি কাউন্ট। ভুলটা ছিল কোথায় বুঝতে পেরেছেন? টেবিলের নামেই ভুল ছিল। আই হোপ এবার ঠিক আছে। স্টিল প্রবলেম। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ করে ফেলেছি। দিস কি হবে? আইডি। এখানে হবে কি আমার আইডি। আর অন্য কোথাও লাস্ট চেকিং। এরর থাকার কারণে এই ভুলগুলো আসছে আর কি, একটু খেয়াল করেন। আমি যদি গুগলকে প্রেস করি, এটা আইডি 2 আসে। আমি অ্যালার্টটা বন্ধ করি। অ্যাজাক্সের অ্যালার্ট কোথায় আছে? হিয়ার। লাইক হওয়ার সাথে সাথেই আসার কথা, বাট সে সাথে সাথে কিন্তু আসছে না। এটা কিন্তু লাইক হয়েছে বাট লোড দেওয়ার পরে আসছে, খেয়াল করেছেন? তার মানে আমাদের এখানে যখন আপডেট হলো দেন তো আমার এসকিউএল কমান্ড চলেছে, সাথে সাথেই তো আসার কথা। বিষয়টা তো এরকম হওয়ার কথা না। আমার ডেটাবেজে কিন্তু লাইক কাউন্ট বাড়ছে, যতবার হিট করছি লাইক কাউন্ট বাড়ছে, বাট এটা শো করছে না। দেখি undefined variable result MySQL line number 37। প্রথমবার তো তাই হবে। ঠিকই তো আছে এখানে তো। আমার তো এন্টায়ারটা আবার অ্যাজাক্সে দিয়ে চলে আসার কথা। না না,
এখানে ভুল নেই আর কি, কোথাও একটা ছোট সিলি মিস্টেক হচ্ছে যেটা আমরা মিস করছি। এটা একটু ক্রস চেক করবেন, হ্যাঁ, কোন জায়গায় মিস্টেকটা আছে, যে এটা সঙ্গে সঙ্গে কেন আসছে না। আমাদের যে কোডটা লিখে আছে সেই অনুযায়ী এখানে আপডেট হবে এবং নতুন করে ডাটা উঠে আসবে, সেটাই কিন্তু লিখে আছে। আমাদের আগের কাজগুলো কিন্তু সিমিলার হয়েছে, বাট এইটা কেন হচ্ছে না। আমরা দেখেন স্টুডেন্ট সার্চও কি করেছি, যখন সার্চ করার পর নতুন ডাটা এসেছে, নতুন করে কোয়েরি চালিয়ে রেজাল্টটাকে আমরা নিয়েছি, একই কাজ। ওখানে কোনোভাবে ওয়ার্কিং হচ্ছে না, হলে আমরা